পয়গম্বর সুলাইমান বলেন, হুদুদ পাখি আমার কাছে আসার পরে যদি কারণ দর্শাইতে না পারে আমি তাকে 3টা শাস্তি দিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, যদি হুদহুদ আমার কাছে এসে 1 নম্বরে কেন তাকে আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ ও আজিবান্নাহু, তাকে আমি শাস্তি দিব, আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব। 2 নাম্বার আউলা আজবাহান্নাহু, তাকে জবাই করে দিব। 3 নাম্বার আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আর যদি কারণ দর্শাইতে পারে কেন গিয়েছিল, যদি এটা বলতে পারে সত্যিকার অর্থে যদি কোনো কারণ থাকে তাহলে আমি ছেড়ে দিব। আমার বানারা ভাইয়েরা, হুদহুদকে খুঁজছিলেন পয়গম্বর সুলাইমান। হঠাৎ করে দেখা যায় হুদহুদ পাখি চলে এসেছে। হুদহুদ পাখি এসে বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বি। হুদহুদ পাখি চলে এসেছে, এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি এমন জায়গা থেকে এসেছি যেই জায়গার খবর আপনি সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ ডাক দিয়া বলেন, ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। এই মুহূর্তে আমি হুদহুদ পাখি ইয়ামেনের সাবা নগরী থেকে এসেছি। হুদহুদ পাখি এসে বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, অপরদিকে আবার তামাম বিশ্ব জগতের রাজত্বের মালিক ছিলেন, তামাম পৃথিবীর রাজা ছিলেন। সাধারণ চারটিখানি কোনো কথা নয়। একটা দেশের রাজা হলেই কত পাওয়ার, আর উনি ছিলেন তামাম পৃথিবীর রাজত্বের রাজা ছিলেন উনি। আল্লাহ ওনাকে এত সম্মান দিয়েছেন, অপরদিকে আবার নবুয়তিও দান করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় রাজা আর পৃথিবীতে কেউ আসবে না। পৃথিবীতে 4 জন রাজা ছিলেন যারা তামাম পৃথিবী শাসন করেছেন। তন্মধ্য থেকে 2 জন হলেন মুসলমান আর 2 জন হলেন কাফেরদের ভিতরে। মুসলমানদের ভিতরে ছিলেন হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। 2 নাম্বার ছিলেন বুখতে নসর বলা হয়। আর কাফিরদের ভিতর থেকে আরেকজন অথবা জুলকারনাইন বলা হয়। আর কাফিরদের ভিতরে 2 জন ছিলেন, একজন হলেন বেঈমান নমরুদ, আরেকজন হলেন বুখতে নসর। এই 4 জন তামাম পৃথিবী রাজত্ব চালাইছে, শাসন করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু রাজত্বের রাজা ছিলেন তা নয়, ওনাকে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। উনি মানব জাতিরও বাদশা ছিলেন, আবার দানব জাতিরও বাদশা ছিলেন, অর্থাৎ জিন জাতির বাদশাও ওনাকে আল্লাহ বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানব এবং দানবের বাদশা নয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। যদি মাখলুকাতের ভাষাই না বুঝেন তাহলে উনি রাজত্ব করবেন কিভাবে? এই জন্য উনি সব সময় 3 জাতের লোকদের, 3 জাতের সেনাবাহিনী নিয়ে উনি চলাচল করতেন। বাতাসও ওনার অনুগত ছিল, জিনও ওনার অনুগত ছিল, মানব জাতি পাখিকুল পঙ্কিকুল ওনার অনুগত ছিল। সবাই ওনার কথা মানত এবং সবার ভাষা পয়গম্বর সুলাইমান বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রাজা বানাইলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল রাজাদের বানানোর পরেও পয়গম্বর সুলাইমান এক মুহূর্তের জন্য মাওলাকে ভুলে যায় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 3 প্রকারের লোক সব সময় থাকতো। আমাদের আজকের আলোচ্যর বিষয়ের ভিতরে কয়েকটা পয়েন্ট থাকবে। এর ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যতগুলা মুজিজা দিয়েছিলেন, এর ভিতরে একটা মুজিজা হলো ওনাকে আল্লাহ একটা তখতে সুলাইমানি দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ার ছিল ওই তখতে সুলাইমানির, এটা বিমানের মতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মহান আল্লাহ তখতে সুলাইমানি দান করেছিলেন। এই তখতে সুলাইমানির উপরে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে উঠতে পারত। তখনকার সময় তো বিমান ছিল না, রকেট ছিল না। সুলাইমান পয়গম্বরকে মহান আল্লাহ এই তখতে সুলাইমানি দান করেছেন। এটার এই সিংহাসনে বসে উনি পৃথিবীর যে কোনো প্রান্তে যাইতে পারতেন। জেরুজালেম থেকে তামাম পৃথিবী শাসন করেছেন পয়গম্বর সুলাইমান। এই তখতে সুলাইমানি এমন মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কুদরতের নিদর্শন ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে প্রায় কয়েক মাইল উপর দিয়ে যাইতেন। যেখানে মন চাইতো সেখানেই ল্যান্ড করতে পারতেন। পাইলটের কোনো দরকার ছিল না, এয়ারপোর্টের কোনো দরকার ছিল না। সুলাইমান পয়গম্বর ইশারা দিলেই সাথে সাথে তখতে সুলাইমানি ল্যান্ড করে দিত। সুবহানাল্লাহ। ওনার সাথে 3 প্রকারের বাহিনী থাকতো। এক প্রকার বাহিনী হলো মানব জাতি, 2 নাম্বার বাহিনী হলো দানব জাতি জিন থেকে, আর 3 নাম্বার বাহিনী হলো পাখিকুল। এই 3 প্রকারের বাহিনী নিয়ে পয়গম্বর সুলাইমান আকাশে উড়াল দিতেন। সাধারণ কোনো কথা নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উড়াল দিতেন 3 প্রকারের বাহিনী নিয়ে। আল্লাহ সেই ঘটনাই সূরাতুন নামলের 17 নম্বর আয়াতে বড় সুন্দর করে জানায় দিলেন। ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 প্রকারের বাহিনী নিয়ে আকাশে উড়াল দিতেন তখতে সুলাইমানির উপরে। এক প্রকার হলো মিনাল জিন্নি, জিন জাতি নিয়া। 2 নাম্বার হলো ওয়াল ইনসি, মানব জাতি নিয়া। মানব জাতির ভিতরে সেনাবাহিনীর দল থাকতো ওনার গ্রুপের ভিতরে। 3 নাম্বার হলো ওয়াত তায়রি ফাহুম ইউজাউন, পাখিকুল থাকতো ওনার সাথে। এই 3 প্রকারের বাহিনী নিয়া সুলাইমান নবী পৃথিবীর যে কোনো জায়গাতে গেলে এই 3 প্রকারের বাহিনী ওনার সাথে থাকতো সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পাওয়ার দিলেন, এমন রাজত্বের মালিক বানালেন, এমন বাদশা বানালেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তখতে সুলাইমানি নিয়া মানব জাতির বসবাসের জায়গা ছেড়ে পিপিলিকার রাজ্যে গমন করলেন। কোথায় গেছে? পিপিলিকার রাজ্যে বসবাস করার, যেখানে পিপিলিকা থাকে ওই রাজ্যে গেলেন সুলাইমান নবীজি দেখার জন্য। এইভাবে তখতে সুলাইমানি নিয়ে আকাশে উড়াল দিয়ে চলে যাচ্ছেন। এই পিপিলিকার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হইলেন এই পিপিলিকার জ্ঞান এবং বুদ্ধি দেখে যে আল্লাহ পিপিলিকার নামে কোরআন কারিমে একটা সূরাই নাজিল করে দিলেন। সাধারণ কোনো কথা না, মানব জাতি না, সাধারণ ছোট্ট একটা প্রাণী পিপিলিকা। তার একটা ভাষণ আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে যে আল্লাহ বিশ্বনবীজির উপর আয়াত নাজিল করে ওই পিপিলিকার ঘটনাটা নবীজিকে জানায় দিলেন। জানার দরকার আছে না নাই? নামল, নামল শব্দের অর্থই হলো পিপিলিকা। এই পিপিলিকার রাজ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন। এমতা সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন পিপিলিকার রাজ্যের এক
রানী, যেই পিপিলিকা রানী, এক রানী ছিল পিপিলিকার রাজ্যের ভিতরে, তার রাজত্ব ছিল, রানী ছিল বাদশা। সে ডাক দিয়া বলে, হাত্তা ইদা তাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر। ও রানী পিপিলিকা ডাক দিয়া বলে, রে আমার স্বজাতি, ভালো করে শুনে না, ওই যে সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও, আর না হয় পয়গম্বর সুলাইমানের বাহিনী যদি আমাদের দেশে এসে অবস্থান করে তোমাদেরকে পিষে ফেলবে, তোমরা টেরও পাবে না। পিপিলিকা তো ছোট্ট প্রাণী, এই যে আপনারা যে হাঁটে হাঁটে মসজিদে আসছেন, কত পিপিলিকা পায়ের নিচে পড়ছে কইতেও পারেন না, ঠিক না বেঠিক? ওই রানী ডাক দিয়া বলে, রে আমার স্বজাতি, ভালো করে শুনে নাও, সুলাইমান পয়গম্বর তার বাহিনী নিয়ে আমাদের রাজ্যে আসার আগে আগে তোমরা তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো, আর না হয় তোমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই কথা 9 মাইল উপর থেকে পয়গম্বর সুলাইমান, পিপিলিকার এই কথা সুলাইমান পয়গম্বরের কানে আল্লাহ পৌঁছায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা জমিন থেকে কথা বলতেছে, আর পয়গম্বর সুলাইমান 9 মাইল উপর থেকে তখতে সুলাইমানি নিয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই কথা শুনে মুস্কি হাসি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বানারা ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা হলো, পিপিলিকা তার জাতিকে বাঁচানোর জন্য কত বড় সুন্দর একটা পরামর্শ দিল। আজকাল মানুষ মানুষকে টকায়, মানুষ মানুষকে মারার চিন্তা করে, মানুষ মানুষকে বিপদে ফালানোর চিন্তা করে, মানুষই মানুষের সাথে দান্দাবাজি করে, না গরুর সাথে করে? মানুষে মানুষরে টকায়, মানুষে মানুষকে লুণ্ঠন করে, মানুষে মানুষকেই শেষ করে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? অথচ সাধারণ একটা পিপিলিকা তার জাতিকে বাঁচানোর জন্য তার কত জ্ঞান সেখানে সে উল্লেখ করেছে। এই ভাষণটা খুশি হওয়ার কারণে, সুন্দর হওয়ার কারণে আল্লাহ নিজে খুশি হইয়া সুলাইমান আলাইহিস সালামকে জানায় দিলেন, এই পিপিলিকাকে আমি কিয়ামতের দিন মানুষ বানাইয়া আমি আল্লাহ জান্নাতে পৌঁছাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব জাতি, দানব জাতি ছাড়া 8 থেকে 10 প্রকারের প্রাণী আল্লাহ তৈরি জান্নাতে যাবে। এর ভিতরে একটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটনা যে ঘটেছিল, যেই পিপিলিকা, সেই পিপিলিকাকেও আল্লাহ জান্নাতে পৌঁছাবে। এবার আসেন আমার জানেরা ভাইরা, পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানি নিয়া আকাশে উড়াল দিয়ে যাচ্ছে। পিপিলিকার ভাষণ যখন শুনলেন, তার নিজের জাতিকে বাঁচানোর জন্য এত সুন্দর পরামর্শ দিল, নবীজি সুলাইমান তার ভাষণ শুনে নিজে মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা দাহিকা, মুস্কি হাসি দিলেন। হাসি হলো 3 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? এক প্রকারের হাসির নাম তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি। 2 নাম্বার হলো দাহিকা, এমন মুস্কি হাসি হলো এমন হাসি যে চেহারা দেখলেই বোঝা যাবে লোকটা হাসতেছে। 2 নাম্বার হলো দাহিকা, এমন হাসি যে আওয়াজ হবে না কিন্তু দাঁত বাইর হবে, এটার নাম হলো দাহিকা। 3 নাম্বার হলো কাহ কাহ হাসি, অট্ট হাসি, যে হাসি দিলে শরীরে যদি শক্তি থাকে কমপক্ষে অর্ধ কিলোমিটার দূরে হাসির আওয়াজ যায়, এরকম হাসি অনেকে হাসে, আছে না নাই? এরকম হাসি নবীজি একদিনও দেন নাই জীবনের ভিতরে। এই জন্য হাসিতে দিবেন, এর ভিতরেও তরিকা আছে, সুন্নত তরিকা আছে। আপনি মুস্কি হাসি দিবেন। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান পয়গম্বর পিপিলিকার ওই ঘটনা শুনে মুস্কি হাসি দিলেন। এই জন্য মুস্কি হাসি দেওয়া সুন্নত, এটা পয়গম্বরদের সুন্নত। আমার বানারা ভাইরা,
ওই যে পিপিলিকার এই কথাটা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ শুনাইয়া দিলেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর দরবারে পেশ করলেন, নগো আমার মালিক পরওয়ারদিগারে আলম আল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى الله أكبر। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জানায় দিলেন, হে আমার পরওয়ারদিগারে আলম, আমি আপনার কাছে কৃতজ্ঞতা যেন জ্ঞাপন করতে পারি। আমাকে যে আপনি নিয়ামত দান করেছেন এবং আমার মা বাবাকে যে আপনি নিয়ামত দান করেছেন, ওয়ালা ওয়ালিদাইয়া, এই জন্য আমি যেন আপনার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। 2 নম্বরে পয়গম্বর সুলাইমান বলেন, ওয়া আন আমালা সালিহান তারদা। 2 নাম্বার আমার দোয়া আপনার দরবারে, ও হে আমার মালিক, আমি যেন নেক আমল বেশি বেশি করতে পারি, ভালো কাজ যেন করতে পারি, যেই ভালো কাজের কারণে আপনি মাওলাকে খুশি করতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নেক আমল শুধু করলেই হবে না, নেক আমলের সাথে সাথে নেক আমল কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে নামাজ পড়ে, ইবাদত করে, দোয়া করে না, এরকম মুসলমান আছে না নাই? অথচ বিশ্ব নবী সহ সমস্ত নবী পয়গম্বরেরা ইবাদত করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া চাইতেন, হে আমার পরওয়ারদিগারে আলম, আমি যে ইবাদতটা করলাম এটা আপনার দরবারে কবুল করে নিন। পয়গম্বর সুলাইমান জানায় দিলেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, ওহে আমার পরওয়ারদিগারে আলম, আপনার রহমত বেষ্টিত যত বান্দা আছে তাদের কাতারে আমাকেও শামিল করে নিন। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিকার রাজ্যে যাওয়ার সময় হঠাৎ করে ওনার 3 দল বাহিনীর ভিতরে হঠাৎ করে দেখেন পাখি কুলের ভিতরে হুদহুদ পাখি নামক একটা পাখি ওনার কাছে নাই, হঠাৎ করে উধাও হয়ে গেছে। মরুভূমি দিয়া যাচ্ছেন, পানির দরকার, আর হুদহুদ এমন একটা পাখি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে দিয়েছিলেন। এই হুদহুদ পাখি ছিল পানি মন্ত্রী। পানি কোথায় আছে? মাটির নিচে। কত ফুট নিচে আছে? 10 ফুট, 15 ফুট, 100 ফুট, 200 ফুট। এই হুদহুদ পাখি ঠুট লাগাইলেই বলতে পারত। সুবহানাল্লাহ, আছে না নাই? হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পানির প্রয়োজন। এমনি হুদহুদ পাখিকে তালাশ করে দেখেন হুদহুদ পাখি নাই, মাথার উপর থেকে কোথায় যেন উড়াল দিয়ে চলে গেছে। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন হুদহুদ নামক পাখি ওনার কাছে নাই। উনি ডাক দিয়ে বলে, আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন, আমার কি হয়েছে? আম কানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত নাকি? এখানে তাকে দেখা যাচ্ছে না কেন? পয়গম্বর সুলাইমান বললেন, এখন তো আমার পানির প্রয়োজন, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? উনি খুব রাগান্বিত হলেন। ডাক দিয়া পয়গম্বর সুলাইমান বলেন, হুদহুদ পাখি আমার কাছে আসার পরে যদি কারণ দর্শাইতে না পারে আমি তাকে 3টা শাস্তি দিব। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানায় দিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, যদি হুদহুদ আমার কাছে এসে এক নম্বরে কেন তাকে আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ উআযিবান্নাহু, তাকে আমি শাস্তি দিব, আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব। দুই নাম্বার আউলা আযবাহান্নাহু, তাকে জবাই করে দিব। তিন নাম্বার আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আর যদি কারণ দর্শাইতে পারে কেন গিয়েছিল, যদি এটা বলতে পারে সত্যিকার অর্থে যদি কোনো কারণ থাকে, তাহলে আমি ছেড়ে দিব। এখান থেকে বোঝা যায় গৃহপালিত পশুর উপরে আমরা শাসন করতে পারবো, তবে এটা সীমা রেখার ভিতরে থাকতে হবে। অনেকে আছে ঘরে বউর সাথে ঝগড়া হয়, এটা রাগ মিটায় গরুর উপরে, আছে না নাই? আর কথা বলে না, জোরে বলেন, আছে না নাই? অনেকে ঘরে ঝামেলা হইলে আইসা হুজুরের সাথে ঝামেলা করে, রাগ দেখায়, ইমাম সাহেবের সাথে রাগ দেখায়, মুয়াজ্জিনের সাথে রাগ দেখায়, আছে না নাই? হুজুর ফ্যানের মধ্যে কেমন জানি মগলা ময়লা লাগতেছে, মসজিদের কর্নারে কেন জানি ভালো দেখা যাচ্ছে, এরকম পাবলিক আছে না নাই? রাগ হইতেছে ঘরে আর রাগ দেখাইছে হুজুরের সাথে, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সীমা রেখা দিয়েছেন, সীমার ভিতরে শাসন করবা। গরু হোক, যে কোনো প্রাণী হোক, আপনি সীমা রেখার ভিতরে শাসন করবেন, এটা জায়েজ আছে। আমার বানারা ভাইয়েরা, হুদহুদকে খুঁজছিলেন পয়গম্বর সুলাইমান। হঠাৎ করে দেখা যায় হুদহুদ পাখি চলে এসেছে। হুদহুদ পাখি এসে বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বি। হুদহুদ পাখি চলে এসেছে, এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি এমন জায়গা থেকে এসেছি যেই জায়গার খবর আপনি সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ ডাক দিয়া বলেন, ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। এই মুহূর্তে আমি হুদহুদ পাখি ইয়ামেনের সাবা নগরী থেকে এসেছি। হুদহুদ পাখি এসে বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। আমার বানানো ভাইয়েরা, আমার বানানো কোনো কথা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলছি। তাফসিরের একটা গুণ হলো, কোরআনে কারীমের এক আয়াত পড়বেন, আল্লাহ 10টা নেকি দিয়া দিবে। আর যদি তরজমা তাফসির সহ যদি শুনেন, প্রতি হরফে আল্লাহ 100টা করে নেকি আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। বাপ দাদার কিচ্ছা কাহিনী না, কানলেন চলে গেলেন, হুজুর কি ওয়াজ করছে, হেও জানে না, বক্তায় জানে না, আছে না নাই? এই জন্য আমার বানারা ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে কিচ্ছার অভাব নাই, নবী পয়গম্বরদের ঘটনার অভাব নাই, সেগুলা তো তার বাপ দাদার কাহিনী বলে, আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর ঘটনা কোরআনে তুলে দিয়েছেন। ইউসুফ জুলাইখার ঘটনা কিচ্ছা আছে না নাই? সুলাইমান পয়গম্বরের ঘটনা, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, এরকম নবী পয়গম্বরদের ঘটনা শুনলে আমাদের এখান থেকে শিক্ষা আছে। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। যেই কথা আমি বলতে চেয়েছিলাম, হুদহুদ পাখি এসে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি এমন এক রাজ্য থেকে এসেছি যে রাজ্য সম্পর্কে আপনি পয়গম্বর সুলাইমান জানেন না। ইয়ামেনের সাবা নগরীতে একজন রানী আছে, বাদশা, উনি মহিলা, লেডিস, ওনার নাম হচ্ছে রানী বিলকিস। নাম কি? তাফসীরের কিতাবে ভিতরে এসেছে, বিলকিস নামীয় এই রানী ছিলেন, সাবা নগরীর বাদশা ছিলেন। এমনি এসে ডাক দিয়া বলেন, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও পয়গম্বর সুলাইমান, ওই সাবা নগরীতে ওই রানীকে মহান আল্লাহ রাজত্বের সব কিছু দিয়েছেন, ওই রাজত্বের ভিতরে ওনার সব কিছু আছে। এই তাফসীর কারক মুফাসসিরিনরা বলেন, সব কিছু বলতে রাজত্ব চালাইতে যা লাগে, সেনাবাহিনী, দলবল, মাঠ ভরা ফসল ছিল, গোয়াল ভরা এরকম গরু ছিল, খামার ছিল, এরকম
পুকুর বলা, মাছ ছিল, সব কিছুই ছিল, দনও ছিল, বলও ছিল, সব কিছুই ছিল। আর এই মহিলার অহংকারের একটা জিনিস ছিল, সেটা হলো ওয়ালাহা আরশুন নাযীম, চমৎকার বিশাল একটি সিংহাসন ছিল। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই সিংহাসন নিয়ে উনি অহংকারী করত, সিংহাসন নিয়ে উনি বহুত বড় বড়াইত্ব দেখাইতো। কারণ এই সিংহাসনের মতো তখনকার সময় পৃথিবীতে আর কোন রাজার এত সুন্দর সিংহাসন ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি হুদুদ বাকি এসে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমার প্রাণের ভাইয়েরা, হুদুদ বাকি এসে বলেন ওই সাবা নগরীর ওই রানীকে মহান আল্লাহ সব কিছু দিয়েছেন, কিন্তু একটা জিনিস তাদের ভিতরে নাই, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তারা হলো সূর্যের পূজা করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সেজদা দেয়, সূর্যকে তারা নেতা মানে, সূর্যকে তারা খোদা মানে, সূর্যকে তারা আল্লাহ মানে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনি আমার প্রাণের ভাইয়েরা, হুদুদ বাকি এসে বলেন ও পয়গম্বর সুলাইমান, শুধুমাত্র সূর্যের পূজা করে তা নয়, তারা আল্লাহর ইবাদত থেকে ভুলে গিয়ে শয়তানের পূজা করে, সূর্যের পূজা করে। শয়তান তাদেরকে সূর্যের পূজা করার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেয়। সূর্যটার কারণেই দিনের বেলা ফখর রৌদ্র হয়, সূর্যের কারণেই জিনিসপত্র শুকাইতে পারে, সূর্যের কারণে দিন সুন্দর হয়। শয়তান তাদের মাথার ভিতরে দিয়ে দিছে যেহেতু সূর্যের দ্বারাই সবকিছু, তাহলে সূর্যই আমাদের প্রভু। নাউজুবিল্লাহ আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, তারপরে হুদুদ বাকি এসে বলেন ও পয়গম্বর সুলাইমান, ওই রাজত্বের ভিতরে সব কিছু আছে, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী তারা করে না। লম্বা ঘটনা আমার প্রাণের ভাইয়েরা। শেষ পর্যন্ত পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন রে হুদুদ বাকি, তুমি যেই ঘটনা আমাকে বিবরণ দিলা, এটা সত্য কিনা মিথ্যা আমি এটা যাচাই বাছাই করব, আমি এটা জাস্টিফাই করব, তুমি সত্য বলেছ কিনা মিথ্যা বলেছ। হুদহুদ পাখি দিয়া ওই আমেনের প্রদেশ সাবা নগরীতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। মানুষের পিয়ন দ্বারা চিঠি না, একটা সাধারণ পাখি দ্বারা সুলাইমান পয়গম্বর চিঠি পাঠালেন ইয়ামেনের প্রদেশ সাবা নগরীতে। চিঠির ভিতরে এভাবে ছিল ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার পক্ষ থেকে পত্র লিখলাম, সুলাইমান পয়গম্বর লিখছেন হাযা ফালকিহ ইলাইহিম, তাদের কাছে তুমি এটা পৌঁছায় দিবা। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, আর দূর থেকে দেখবা রানী বিলকিস তার সভাসদের লোকদেরকে নিয়ে কি ব্যক্ত করে, কি ভাষা ব্যক্ত করে, সেটা তুমি দূর থেকে শুনবা। হুদহুদ পাখি মুহূর্তের ভিতরে জেরুজালেম থেকে চলে গেল ইয়ামেনের প্রদেশ সাবা নগরীতে, টুটের মধ্যে চিঠি নিয়ে গিয়া একদম রানী বিলকিসের সিংহাসনের উপরে চিঠিটা ফেলে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানার ভাইয়েরা, চিঠিটা পাওয়া মাত্র ওই মহিলা রানী ডাক দিয়া বলে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস ডাক দিয়া বলে এটা সাধারণ কোনো চিঠি নয়, এটা সম্মানিত একটা চিঠি, একটা বরকতপূর্ণ একটা চিঠি আমার কাছে এসেছে। এই চিঠি সম্পর্কে আমি তোমাদেরকে বিবরণ দিচ্ছি, তোমরা আমাকে পরামর্শ দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নিজে নিজে
শুধুমাত্র রাজত্বের মালিক হয়ে গেলে, রাজা হয়ে গেলে মন চাই করলেই হবে না। জনগণ কি চায়, জনগণের সাথে পরামর্শ করে, মন্ত্রীদের সাথে পরামর্শ করে, জনগণের ভালো মন্দ বিবেচনা করে রাজত্ব চালাইতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আজও যদি সুলাইমান পয়গম্বরের মতো রাজত্ব তামাম পৃথিবীর যে কোনো দেশে চালিত হয়, সেই দেশে শান্তি সুখ বিরাজ করবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সুলাইমান আলাইহিস সালাম পত্র লিখলেন, চিঠি লিখলেন। কি ভাষায় চিঠি লিখলেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও রানী বিলকিস চিঠিটা বিবরণ সহকারে বলতেছে। আমার বানারা ভাইয়েরা, সুলাইমান পয়গম্বর চিঠির ভিতরে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠি পড়তেছে আর তার শরীর সহ কাঁপতেছে, কারণ তামাম পৃথিবীর বাদশা সাধারণ একটা দেশের রানীকে চিঠি পাঠাইছে। কোন ভাষায় চিঠি লিখলেন দেখেন। উনি রানীকে প্রথমে বললেন না, ও রানী তুমি কেমন আছো, ম্যাডাম কেমন আছেন, কি আসো বিষয়, আমার দেশে আসেন, এগুলো না বলে উনি বললেন, আমি পয়গম্বর সুলাইমান, আমার পক্ষ থেকে চিঠিটা পাঠানো হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে চিঠিটা পাঠাইলাম। 2 নাম্বার, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। 3 নাম্বার, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, খবরদার তুমি তোমার বাহিনী নিয়া খবরদার আমার সাথে তুমি বর্ষতা স্বীকার করবা, তুমি বাহাদুরি দেখাইবা না। ওয়াতুনি মুসলিমিন, তুমি তোমার গ্রুপ সব নিয়ে আমার কাছে এসে আত্মসমর্পণ করবা, মুসলমান হয়ে যাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা ভাইয়েরা, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো পত্র লেখার সময়, ভাষণ দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ ছাড়া এখন অনেক রাজনীতিবিদরা আছে, বাবার নাম 100 বার বলে, ভাষণ দেওয়ার শুরুতে আল্লাহর নাম একবারও নিতে মন থাকে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, যে কোনো পত্র লিখবা, কথা বলবা, যে কোনো জিনিস শুরু করবা বিসমিল্লাহ দ্বারা শুরু করবা। সুবহানাল্লাহ বলবেন না? আর জানাই দিলেন, আল্লাহ তাআলু আলাইয়া, হে রানী বিলকিস খবরদার আমার সাথে তুমি লড়তে এসো না। ওয়াতুনি মুসলিমিন, তুমি আত্মসমর্পণ করো। লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত। রানী বিলকিসের কাছে এই চিঠি দেওয়ার পরে রানী বিলকিস তার সভাসদের সবাইকে নিয়ে পরামর্শের ভিতরে বসলো, কি করা যায়। উনি তো তামাম পৃথিবীর বাদশা, শুধু বাদশা নয়, উনি আবার আল্লাহর প্রেরিত পয়গম্বরও। এমনি আমার বানারা ভাইয়েরা, রানী বিলকিসের সভাসদের লোকেরা ডাক দিয়ে বলল, ওহে আমাদের মহামান্য রানী, আপনি যদি ঘোষণা দেন, আমরা তো শক্তি আছে, আমাদের পাওয়ার আছে, আমরা সুলাইমান পয়গম্বরের সাথে লড়ব। আপনারা বলেন তো রানী বিলকিস লড়ে সুলাইমান পয়গম্বরের সাথে কখনো পারবে? পারবে না। এই জন্য রানী বিলকিস কৌশল খাটাইছে। মহিলা কিন্তু সাংঘাতিক ব্রেন ছিল, এমনিতেই দেশ চালানোর মতো রাজা হয় নাই, রানী এমনিতেই হয় নাই। ডাক দিয়ে বলে, তোমরা যুদ্ধ করার আগে আমি আগে একটা পয়গম্বরকে একটা পরীক্ষা করে নেই। কি পরীক্ষা করবে? মানুষকে গায়েল করার জন্য 1 নাম্বার যেই পদ্ধতি, সেটা হলো মানুষকে ঘুষ দিলে সহজে হেতে আত্মসমর্পণ করে। ঠিক না বেঠিক? টাকা দিবেন, হাদিয়া দিবেন, তোহফা দিবেন, দেখবেন আস্তে করে একদম সোজা হয়ে যায়। ঠিক না বেঠিক? রানী বিলকিস কি করলো? কৌশল করে তার বাহিনী 2 জনকে দিয়া পয়গম্বর সুলাইমানের কাছে স্বর্ণের লাঠি উপহার দিয়া পাঠালো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় সবার কাছে স্বর্ণের লাঠি একটা করে আছে। আছে নাকি? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা স্বর্ণের লাঠি দিল, পয়গম্বর সুলাইমানকে উপটৌকন পাঠালো। যদি হাদিয়া দেখা নীরব হয়ে যায় তাহলে বোঝা যাবে উনি আল্লাহর পয়গম্বর না, উনি সাধারণ নেতা, ওনার বিরুদ্ধে লড়াই করা যাবে। আর যদি দেখা যায় ঘুষ গ্রহণ না করে, তাহলে বাবারে বাবা, আমার দ্বারা সম্ভব না। সংক্ষেপে বলতেছি, রানী বিলকিস এই উপটৌকন পাঠানোর পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা ভালো মানুষ তারা কিন্তু সুদ দেখলে, ঘুষ দেখলে আরো রাগান্বিত হয়। ঠিক না বেঠিক? যারা দুর্নীতিবাজ, দান্দাবাজি, টেন্ডারবাজি করে, পাথর চুরি করে আর লোহার বদলে বাঁশ দ্বারা দেয়, তারা কিন্তু ঘুষ পেলে আরো সুবিধা পায়। ঠিক না বেঠিক?
বলে ঘুষ দেওয়ার একটা নিয়ম আছে। আর মিয়া সামনে দিয়ে দিবেন কেন, পিছন দিয়ে দেন, এটারও একটা নিয়ম আছে, ওইভাবে কায়দা করে দেন। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি সাধারণ একটা এই স্বর্ণের লাঠি নিয়ে আসছো। আরে রানী বিলকিসের লোকেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আমাকে এমন রাজত্ব দিয়েছে, যেই রাস্তা দিয়ে এসেছে তারা লাঠি নিয়ে আসছে সুলাইমানের কাছে দেওয়ার জন্য। আয়েশা দেখে পুরা রাস্তাই স্বর্ণের। সুবহানাল্লাহ বলবেন না? দেখে ধুর, রানী বিলকিসে যেই উপটোকন পাঠাইছে সাধারণ একটা লাঠি, আর ওনার তো পুরা রাস্তা বিশ্বরোডে স্বর্ণের, কি উপটোকন দিব ওনাকে, আর কি গায়েল কর্ম। ওনারা ব্যাগের ভিতরে নিয়ে আবার চলে যাচ্ছে। এমনি পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলেন, রে রানী বিলকিসের সভাসদের লোকেরা, তোমরা যদি আমার কাছে এসে যদি আত্মসমর্পণ না করো, তোমাদের সিংহাসন রাজত্ব সহ আমি পয়গম্বরের কাছে নিয়ে আসব। এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি যাওয়ার কোনো দরকার নাই, রানী বিলকিস নিজেই আসতেছে তার দলবল নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানার বাইরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ডাক দিয়ে বলেন, রে আমার 3 বাহিনীর লোকেরা, আগেই বলেছি পয়গম্বর সুলাইমানের সাথে কয় বাহিনী থাকে, কথা বলেন না, কয় বাহিনী? 1 হলো মানব জাতি, 2 হলো জিন জাতি, 3 হলো পাখিকুল। ডাক দিয়ে বলে, এই 3 দল বাহিনী ভালো করে শোনো, রানী বিলকিস আমার কাছে আসার আগে তার যে সিংহাসন আছে, এই সিংহাসনটা আমার কাছে কে নিয়ে আসতে পারবা? এমনি এক জিন্নাত থেকে এক লোক ডাক দিয়ে বলে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, কোরআনে কারীমের ডাইরেক্ট আয়াত, ক্বালা ইফরিতুম মিনাল জিন। ইফরিত নামক একটা জিন্নাত ডাক দিয়ে বলে, হুজুর আমাকে যদি আপনি অনুমতি দেন, আপনি বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে আমি ইফরিত সাবা নগরীর রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে হাজির করব। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের তারপরেও মন ভরে না, বসার থেকে দাঁড়ানোর ভিতরে নিয়ে আসবো, তারপরে মন ভরে না। কারণ শক্তিশালী হলো জিন্নাত, কিন্তু উনি চাইতেছে যে বিজয়টা যেন মানব জাতি যেন নেয়, কারণ উনি ছিলেন মানুষ, যেন মানুষেরা যেন বিজয়টা নেয়। উনি গাড় ফিরে মানুষের দিকে তাকাইতেছে, মানুষ নিয়ে কেউ হাত উঠায়। এমনি একজন মানব জাতির ভিতরে একজন লোক হাত উঠাইলেন, হাত উঠায় বলে, হুজুর আপনি চৌকের ফলক ফালাইতে যতটুকু সময় লাগে, এই চৌকের ফলক ফালানোর ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে হাজির করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারক মুফাসসিরিনরা বলেন, ওই লোকটা ছিল আল্লাহওয়ালা, নেককার, আলেম, আর অপর দিকে ইসমে আজমের আমল করত। আর এই আমল করার কারণে আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছে, সিংহাসন মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমানের সামনে এসে হাজির করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি গাটটা ফিরে দেখে সিংহাসন এখানে। তারপরে লম্বা ঘটনা, সিংহাসন আনার পরে লোকদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার লোকেরা, সেনাবাহিনীর লোকেরা, তোমরা সিংহাসনকে একটু রদ বদল করে দাও, সিস্টেম একটু পরিবর্তন করে দাও, দেখি রানী বিলকিস আইসা তার সিংহাসন চিনে কিনা। একটু পরিবর্তন করে দিয়েছে, একটু পরেই রানী বিলকিস সভাসদের ভিতরে প্রবেশ করেছে, এসেছে। আসার পরেই সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও রানী বিলকিস, দেখো তো এই সিংহাসনটা দেখতে পাও কিনা? এমনি রানী বিলকিস বলে, এটা তো ওইটাই, এটা তো আমারটাই দেখা যায়। সুবহানাল্লাহ কইবেন না? রানী বিলকিস এমনি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আর কোনো মুজিজা দেখাইতে হবে না, আর কোনো অলৌকিকতা দেখাইতে হবে না। আমি আপনার কাছে আসার আগে আপনার ক্ষমতা সম্পর্কে আমি জেনে নিয়েছি। এমনি ওনার এই ভাষণ শোনার পরে দেখা যায় উনি কায়েত হয়ে গেছে, মানে মুসলমান হয়ে যাবে, আত্মসমর্পণ করব। ভিতরে সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী ছিলেন, এক হাদিসে আছে, আর এক হাদিসে 70, আর এক হাদিসে 99। আর বাইবেল নামক কিতাবে আছে পয়গম্বর সুলাইমানের 300 স্ত্রী ছিল, 700 বাদী ছিল। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের আওয়াজে বোঝা যায় এক একজনে মনে 100টা করে বউ আছে নাকি? একজন থাকলেই তো ঘরের ভিতরে ছোটখাটো একটা জাহান্নামের অবস্থা অনেকের ঘরে, সবার ঘরে না, আছে না নাই? একাধারে 1000 স্ত্রী চালাইছে পয়গম্বর সুলাইমান। স্ত্রীরা শুনতেছে, সুন্দরী রমণী আসছে, মনে মনে ভাবতেছে হুজুর তো আরেকটা বিয়ে না করে। ঘর থেকে শুনতেছে, এমনি লোক পাঠায় বলে যে জানায় দাও পয়গম্বর সুলাইমানকে, যেই রানী এসেছে
সেটা তো মানুষ না, অর্ধেক মানুষ অর্ধেক জিন্নাত। এই জন্য সাবধান করে দাও বিবাহ করার আগে। পয়গম্বর সুলাইমান তাকে পরীক্ষা করার জন্য বিশাল জলাশয়ের সামনে, প্রাসাদের সামনে, এই পুকুরের সামনে গ্লাস ফিটিং করলেন, গ্লাসের স্বচ্ছ কাঁচ দ্বারা ফিটিং করলেন তাকে চেক করার জন্য। যেমনি মাত্র কাচের উপর রানী বিলকিস উঠছে, এমনিতেই কাপড় একটু উড়ানো লাগে, ঠিক না বেঠিক? কাপড় উড়ানোর পরে পাও দেখলেই কিন্তু বোঝা যায় এটা মহিলা, লেডিস না জন্টিস, ঠিক না বেঠিক? রানী বিলকিস যেই মাত্র সাত কোরআন শরীফের ভিতরে এসেছে, হাঁটু এবং ঘন্টা টাকনোর মধ্যবর্তী স্থান পর্যন্ত যখন কাপড় উঠাইছে তখনই দেখা গেছে উনি মহিলা, রানী। উনি সভাসদের সবাইকে দেখায় দিলেন যে উনি রানী, এতে কোনো সন্দেহ, উনি মহিলা, এতে কোনো সন্দেহ নাই। এখানে কেন বললো অর্ধেক মানুষ অর্ধেক জিন্নাত? এটারও পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলবো কারণটা কি ছিল? আরো জোরে বলেন বলবো। ওনার বাবা ছিল মানুষ, ওনার মা ছিল জিন্নাত। এই দুইজনের সঙ্গমের ভিতরে রানী বিলকিস জন্ম হয়েছে। এজন্য অর্ধেক জিন্নাত আর অর্ধেক মানুষ। সুবহানাল্লাহ আছে না নাই? শেষ পর্যন্ত রানী বিলকিসের সাথে বিবাহ হয়েছে, শাদী হয়েছে। সুলাইমান পয়গম্বর এইভাবে রাজত্ব করলেন। আমার প্রাণের ভাইয়েরা, সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাজত্বের মালিক বানাইছে, রাজত্বের মালিক বানাইছে কি নিজে হইছে না আল্লাহ বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? রাজত্ব পাইয়া আল্লাহকে বলে গেলে হবে না, রাজত্ব পাইয়া টেন্ডারবাজি, দুর্নীতিবাজি করলে হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকাল আমার বাড়ি হচ্ছে সিলেটে। সিলেটে আপনারা সম্প্রতি একটা ঘটনা শুনেছেন, সংক্ষেপে বলি। সিলেটের ভিতরে তার একটা ঐতিহ্য হলো পাথরের সৌন্দর্য। সিলেটে দেখতে গেলে দেখা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? সিলেটের ওই বোলাগঞ্জ সাদা পাথরের সবগুলা পাথর চিনিবিনি করে হয়তো ভারতে, না হয় বাংলাদেশে, না হয় অন্যান্য কোনো কান্ট্রিতে দুর্নীতিবাজ রাজনীতিকুরেরা প্রচার করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, রাজনীতি করবা, তোমার যদি পেশা না থাকে, তুমি যদি একটা কর্ম না করো, তোমাকে কে বলেছে রাজনীতি করার জন্য? রাজনীতি করে জনগণের মাল যদি লুটপাট করো তাহলে তো তোমাকে রাজনীতিবিদ বলে না, তুমি হলে দান্দাবাজ, দুর্নীতিবাজ এবং চোর আর ডাকাত ছাড়া আর কিছু নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সিলেট হলো একটা পর্যটন নগরী। এখানে দেখলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়, চোখ জুড়ায় যায়। মানুষ দেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে যায়। ওই জায়গার সৌন্দর্য নষ্ট করার জন্য কিছু ডাকাতের দলেরা সবগুলা পাথর চিনিয়ে নিয়ে গেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যেখানে এই পাথরগুলা রেখেছ অতি সত্বর সাদা পাথরের বোলাগঞ্জের এই পাথরগুলা ফিরিয়ে দিতে হবে, না হয় তোমাদের রাজনীতি, যতগুলা রাজনীতিবিদ বর্তমানে আছো সবগুলাকে শায়েস্তা করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সিলেট হলো একটা পর্যটন নগরী, শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি। জোরে বলেন ঠিক না বেঠিক? সিলেট নিয়ে একটা আঞ্চলিক গজল আছে, বলবো নাকি? আরো জোরে বলেন বলবো? সংক্ষেপে বলি। সুরমা গাঙ্গর পারো বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। মারহাবা বলবেন না? সুরমা গাঙ্গর ফারো বাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলেটের ওই কমলার বাগান, খাইলে জুরাই হকলার ফরান। কমলা খাইছেন না আপনারা? আরো জোর বলেন খাইছেন? সিলেটের ওই কমলার বাগান, খাইলে জুরাই হকলার ফরান। সিলেটের চা না খাইলে বাই দিন কাটে না একদিন, দিন কাটে না একদিন। ঠিক না বেঠিক? সিলেটের চা না খাইলে বাই দিন কাটে না একদিন, দিন কাটে না একদিন। সুরমা গাঙ্গর ফারো বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব, আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাতেও গিয়া দেখবাই, ফাইবাই শুধু সিলটি, ফাইবাই শুধু সিলটি। ঠিক না বেঠিক? প্রবাসী যারা আছেন আওয়াজ দিন, সব জায়গায় সিলেটি আছে না নাই?
ফাইবাই শুধু সিলটি, ফাইবাই শুধু সিলটি, সুরমা গাঙ্গর ফারো বাড়ি, শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি।